আজকের আলোচনায় থাকছে রাস্কিন বন্ডের একটা খুব পরিচিত ছোট গল্প দি আইজ হ্যাভ ইট। হ্যাঁ, দারুণ একটা গল্প, ছোট্ট কিন্তু গভীর। ঠিক, গল্পটা একটা ট্রেন জার্নি নিয়ে, মানে দুজন অচেনা যাত্রী, তাদের মধ্যে কিছু কথাবার্তা, আর শেষে একটা জবরদস্ত টুইস্ট। একদম। চলুন তাহলে গল্পটার ভেতরে একটু ঢু মারা যাক। নিশ্চয়ই। তো গল্প শুরু হচ্ছে আমাদের কথককে দিয়ে। একজন যুবক, তিনি ট্রেনে একা, আর চেষ্টা করছেন যে তার অন্ধত্বটা যেন কেউ ধরতে না পারে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুরুতেই নিজের সীমাবদ্ধতার ঢাকার একটা চেষ্টা। হ্যাঁ, তো রোহানা স্টেশনে একজন মেয়ে কামরায় উঠলেন। কথক তো দেখতে পাচ্ছেন না, কিন্তু তার গলার স্বর আর পায়ের চটির আওয়াজ। হ্যাঁ ঠিক, ওই আওয়াজ শুনেই তিনি বুঝলেন কেউ এসেছে, আর মনে মনে মেয়েটার একটা ছবিও আঁকতে শুরু করলেন। এখানেই কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং। চোখ দিয়ে দেখছেন না, কিন্তু অন্য ইন্দ্রিয়গুলো সজাগ, কল্পনা করছেন। একদম, যাকে বলে অন্তর্দৃষ্টি। শুধু শব্দ, অনুভূতি দিয়ে একটা জগৎ তৈরি করে নিচ্ছেন। ঠিক, আমরাও তো অনেক সময় এরকম করি, তাই না? প্রথম পরিচয় মনে মনে একটা ধারণা করে নিই। তা তো বটে। আর কথক তো শুধু ছবি আঁকছেন না, তিনি মেয়েটির সাথে কথাও শুরু করলেন। এবং মজার ব্যাপার হলো, বাইরের দৃশ্য নিয়ে আলোচনা করছেন। হ্যাঁ, যেন দুজনেই দিব্যি দেখতে পাচ্ছেন, বাইরের পাহাড়, গাছপালা। কথক তো মেয়েটার গলার স্বরে মুগ্ধ হয়ে প্রায় ধরেই নিয়েছেন যে ওর চোখ দুটো দারুণ সুন্দর। বেশ কাব্যিক বর্ণনাও দিচ্ছেন, কিন্তু মেয়েটিকে ইমপ্রেস করার একটা চেষ্টাও আছে মনে হয়। মনে তো হচ্ছে তাই। এই যে বাইরের দৃশ্য নিয়ে আলোচনা, অথচ কেউই দেখছেন না, এটাই কিন্তু গল্পের একটা খুব জরুরি দিক। দুজনেই নিজেদের অবস্থা লুকাতে চাইছেন। হ্যাঁ, আর এই লুকোচুরির মধ্যেই কি একটা সংযোগ তৈরি হচ্ছে অজান্তেই, হয়তো একাকিত্ব কাটানোর একটা চেষ্টা। এখানেই আইরেনি বা বিদ্রুপের শুরুটা। ঠিক। তারপর তো মেয়েটি তার গন্তব্যে নেমে গেলেন, সাহারানপুরে। এরপর আরেকজন যাত্রী কামরায় ঢুকলেন, একজন পুরুষ। আচ্ছা। কথক খুব স্বাভাবিকভাবেই নতুন যাত্রীর সাথে কথা বলতে গিয়ে আগের মেয়েটির ব্যাপারে কিছু বললেন। বোধহয় তার চুলটা খেয়াল করেছিলেন কিনা জিজ্ঞেস করলেন। ও, আর তারপর? আর ঠিক তখনই এলো সেই, যাকে বলে ক্লাইম্যাক্স। নতুন যাত্রী একটু অবাক হয়ে বললেন, না তো, চুল খেয়াল করিনি, তবে হ্যাঁ, চোখ দুটো ভারী সুন্দর ছিল। বাহ, কথকের অনুমান তাহলে ঠিক ছিল। এখানেই তো মোচড়। যাত্রী তারপর যোগ করলেন, কিন্তু ওই চোখের দৃষ্টি ওর কোনো কাজেই লাগতো না। মানে মেয়েটি সম্পূর্ণ দৃষ্টিহীন ছিলেন। কি বলছেন? মেয়েটিও? হ্যাঁ, ভাবুন একবার, কথকের অবস্থাটা একবার ভাবুন, আর পাঠকেরও। কি সাংঘাতিক একটা মুহূর্ত! অবিশ্বাস্য। এই একটা তথ্য পুরো আগের কথোপকথনটার মানেই পাল্টে দিল, যাকে বলে চরম আয়রনি। ঠিক তাই। এতক্ষণ যা কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, সব কেমন যেন অন্যরকম হয়ে গেল। এখানেই তো গল্পের মূল কথাগুলো বেরিয়ে আসছে, তাই না? আমাদের উপলব্ধি বা পারসেপশন। হ্যাঁ, কতটা সীমিত হতে পারে। এক্স্যাক্ট। আমরা যা দেখি বা এক্ষেত্রে শুনি, তার ওপর ভিত্তি করে কত ভুল ধারণা তৈরি করি। আর অবশ্যই ওই যে বললাম, মানুষের একাকিত্ব আর সংযোগ খোঁজার ইচ্ছেটা। দুটো মানুষ নিজেদের সবচেয়ে বড় সত্যিটা লুকিয়ে একে অপরের কাছাকাছি এসেছিল অজান্তেই। কি অদ্ভুত, তাই না? সত্যি, খুব ভাবায়। আমরাও তো কত সহজে বাইরেরটা দেখেই বিচার করে ফেলি। দু একটা কথা শুনেই হয়তো পুরো মানুষটা সম্পর্কে একটা ধারণা বানিয়ে নিই। ঠিক, হয়তো গল্পটা এটাই মনে করায়, বাহ্যিক রূপ বা আচরণ সবটা নয়, তার পিছনে আরও অনেক কিছু থাকতে পারে। সম্পূর্ণ না জেনে কোনো সিদ্ধান্তে আসাটা যে ঠিক না, সেটাও যেন বুঝিয়ে দেয়। একদম। সহানুভূতি, কল্পনা শক্তি, এগুলোকে উস্কে দেয় গল্পটা। যা দেখা যাচ্ছে তার বাইরেও দেখতে শেখায়। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ালো যে একটা ছোট্ট ট্রেন যাত্রায় দুজন দৃষ্টিহীন মানুষ একে অপরের আসল পরিচয়টা না জেনেই, হয়তো দৃষ্টিশক্তি থাকার ভান করতে গিয়েই, একটা অদ্ভুত, সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী একটা সংযোগ তৈরি করে ফেলেছিল। হ্যাঁ, আর এই সংযোগটাই, এই অদ্ভুত বোঝাপড়াটাই গল্পের আসল ম্যাজিক। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, বা হয়তো ওই সীমাবদ্ধতার কারণেই, মানুষের জুড়ে থাকার ইচ্ছেটা কতটা তীব্র হতে পারে, সেটাই যেন বন্ড খুব সহজ করে বলে দিয়েছেন। শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। বলুন।
এই যে আমরা বাস্তব জীবনে কতবার এরকম অদৃশ্য দেয়াল তুলে রাখি, কতবার শুধু অনুমানের উপর ভিত্তি করে চলি, যেখানে আসল সত্যিটা হয়তো চোখের সামনেই আছে কিন্তু আমরা দেখতে পাই না। ভাবনার বিষয়, আমরা কি সকলেই আসলে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের রূপক অর্থে অন্ধত্ব নিয়েই চলছি না? তাই তো, হয়তো সেটাই এই গল্পের শেষ রেশ।